অ্যাডাপ্টারটি আছে সেই অ্যাডাপ্টারটি ফিটিং করতে হবে এই মেশিন দ্বারা। এই মেশিন দ্বারা অ্যাডাপ্টারটি ফিটিং করার পরে এরপরে আমরা চলে আসব এই নিপ ফিটিং করার মেশিন। এই মেশিনটি আবার দেখতে একই রকম, কিন্তু এটি হচ্ছে নিপ ফিটিং করার মেশিন। আপনারা দেখুন এই মেশিনটির নজেল এবং অ্যাডাপ্টার মেশিনটির নজেল কিন্তু এক না, এটির নজেলে ভিন্ন, বাকি মেশিন কিন্তু সেম। তো আপনারা এই মেশিন দ্বারা কিন্তু কলমের এই অ্যাডাপ্টারগুলো ফিটিং করা, নিপগুলো ফিটিং করা হয়। তো এই নিপের নজেল দেখতে পাচ্ছেন, এই যে লেখার বলটিকে আমরা নিপ বলে থাকি, এই নিপটি ফিটিং করা হবে এই মেশিন দ্বারা। তো তিনটি কাজ শেষ হওয়ার পরে কিন্তু সর্বশেষে এই যে হাওয়া দেওয়ার মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটি কারেন্টের লাইনের মাধ্যমে চলবে। এইভাবেই কিন্তু কলমগুলো এখানে দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতন ভরে দিতে হবে। তিনোটি মুখের মধ্যে পরিমাণ মতন ভরে এটিও কারেন্টের মাধ্যমে চলবে। তো এই মেশিনটিকে কারেন্টের মাধ্যমে ঘড়ি দেখে আপনারা 12 মিনিট ঘোরাবেন। কারেন্টে দিলেই এই ফ্যানটির সাথে সাথে ঘোরা শুরু করবে। ঘুরলে হবে কি, আপনি কালি ভরার সময় যদি কোনো হাওয়া ঢুকে থাকে তখন কিন্তু সেই হাওয়াটি বের হয়ে যাবে এবং কালিগুলোকে একজোট করে দিবে এবং লিখতে গেলে কিন্তু লেখা বেজে বেজে আসবে না, তবে পিছন দিক দিয়ে কিন্তু কালি লিক হবে না। এই সমস্যাগুলো কিন্তু আপনারা যদি হাওয়া মেশিনটি ভালোভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন না। তো আপনাদের কলমে বিজনেস করতে হলে সর্বপ্রথম এই এক সেট আপ মেশিন অবশ্যই প্রয়োজন হবে। এক সেট আপ মেশিনের মধ্যে 4টি মেশিন হয়। এই 4টি মেশিনে আপনারা দৈনিক 2000 পিস কলম তৈরি করতে পারবেন যদি আপনারা 2 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে থাকে। তো 2 জন লোক 8 ঘন্টা কাজ করলে আপনারা এরকম 2000 পিস কলম তৈরি করতে পারবেন এই এক সেট আপ মেশিনে। তো এক সেট আপ মেশিন আপনারা ঘরে, বাসা বাড়ির বিদ্যুৎ লাইনেও কিন্তু ব্যবহার করতে পারবেন নর্মালি। এবং বিদ্যুৎ লাইনের কাজ এই মেশিনটি শীতের সময় প্রয়োজন হয় যদি কালি জমে যায়, কালি ভরার মেশিনটি। আর এই হাওয়া মেশিনটি দৈনিক বিকালবেলা বা সন্ধ্যার দিকে সব কাজ শেষে কালি ভরলেন, অ্যাডাপ্টার ফিটিং করলেন, নিপ ফিটিং করলেন, সর্বশেষে হাওয়ার কাজটি সব শেষে আপনারা সন্ধ্যার সময় 1 ঘন্টা কাজ করলে আপনি হাওয়ার কাজটি কিন্তু করে নিতে পারবেন প্রতিদিন। তো হাওয়ার কাজে তেমন আপনার বিদ্যুৎ প্রয়োজন হবে না এবং বাসা বাড়ির 220 লাইনে কিন্তু এই মেশিনগুলো চলবে। তো আপনারা এক সেট আপ মেশিন নিলেন, এখন কিন্তু আপনারা কলমের কাঁচামাল প্রয়োজন হবে। মেশিন তো একবার নেবেন, কিন্তু কাঁচামাল কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কলমের বডি আছে, এরকমভাবে কিন্তু কলমগুলো আপনাদের নামে তৈরি হবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দের নাম দিতে পারবেন। প্রত্যেকটা পাতার গায়ে এরকম স্ক্রিনটা আপনার নাম হবে, আপনি যে নামটি বলবেন আমরা সেই নামটি কিন্তু আপনার পাতার ঘরে আমরা লিখে দিব। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বডির মধ্যেও কিন্তু নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো বডির মধ্যেও নাম দেওয়া আছে, আপনারা কিন্তু বডির মধ্যেও নাম লিখে নিতে পারবেন। মানে পাতা এবং বডি দুটির মধ্যেই আমরা নাম লিখে দিব। জাস্ট আপনারা বডিতে কালি ভরবেন, অ্যাডাপ্টার ফিটিং করবেন, নিপ ফিটিং করবেন, হাওয়া মেশিনে হাওয়া দিবেন এবং ক্যাপ দিয়ে দিব। আমরা ক্যাপ দিয়ে দিব। ক্যাপগুলো আপনারা কলমের বডিতে লাগিয়ে এরকম প্যাকেটের মধ্যে ভরে ফেলবেন, হাতে হাতে ভরে আপনারা বাজারে বিক্রি করবেন। তো কাঁচামাল আপনারা সব সময় বিসমিল্লাহ মেশিনারি যে পেয়ে যাবেন।